ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ 11ই মার্চ মঙ্গলবার দিন, পবিত্র আমলকি একাদশী ব্রতের পালনের দিন। তো যে সকল ভক্তেরা 10ই মার্চ সোমবার দিন পবিত্র আমলকি একাদশী ব্রতটি পালন করেছেন, তো প্রত্যেককে পালন করতে হবে আজকের দিনে, অর্থাৎ মঙ্গলবার দিনে। যদি আপনারা এই আমলকি একাদশীর সঠিক সময়ে পালন করতে না পারেন, তবে আমলকি একাদশী ব্রত পালনের যে পূর্ণ ফল তা আপনারা প্রাপ্ত করতে পারবেন না। 2025 সালের ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রতকে আমলকি বা রংভরি একাদশী বলা হয়েছে। তো এই ব্রতটি আপনারা যারা পালন করেছেন সোমবার দিনে, বলা হয়েছে শ্রবণম মঙ্গলম, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। তাতে যদি আপনি ব্রতটি নাও করতে পারেন, তবুও এই ব্রতের ব্রত কথা বা এই পালনের দিনের কথাগুলো যদি আপনি শ্রবণ করতে পারেন, এতে অনেকাংশে সেই ব্রতের পুণ্যফল লাভ করতে পারবেন। এবং ব্রত কথার শেষে অবশ্যই আপনারা একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। ব্রত কথা শ্রবণ করতে করতেও আপনারা একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবেন। 11ই মার্চ 2025 মঙ্গলবার দিন, অর্থাৎ আজকের দিনে আপনাদেরকে এই আমলকি একাদশীর পালন করতে হবে। পালনের সময়টা অবশ্যই আপনারা জানবেন। তার আগে এই আমলকি একাদশী সম্পর্কে একটু বিস্তারিত জেনেই নিন, নইলে যে ব্রতের কোনো পুণ্যফল আপনারা পাবেন না। মনে রাখবেন, একাদশী ব্রত 3 দিন ব্যাপী পালিত হয়, দশমী, একাদশী এবং দ্বাদশী। একাদশী ব্রত যেদিনেই হোক না কেন, তা শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যে সকল ভক্তেরা নিষ্ঠার সহিত এই ব্রত পালন করেছেন, তাদের শরীর সুস্থ থাকবে, ব্রত প্রভাবে জীবনে দুঃখ আসবে না, দারিদ্রতা দূর হবে, জীবনে সুখ শান্তির আগমন ঘটবে। সমস্ত যজ্ঞ করলে যে সকল পুণ্যফল প্রাপ্ত হয়, শুধুমাত্র এই একটি একাদশী ব্রত পালন করলে তা অতি সহজেই প্রাপ্ত করা সম্ভব। যে সকল ভক্তেরা এই একাদশী ব্রতটি পালন করেছেন, তারা অতি সহজেই সন্তান সুখ প্রাপ্ত করতে পারবেন, আরোগ্য লাভ করতে পারবেন এবং মোক্ষ প্রাপ্তি হয়। এই দিনে মূলত ব্রত পালন করা হচ্ছে শ্রীহরি বিষ্ণুকে প্রসন্ন রাখার জন্য। যার জীবনে একবার হরির কৃপা মিলে যায়, তার জীবনে তো আর কোনো কিছুরই আশ থাকে না, কোনো কিছু প্রাপ্তি থাকে না। যারা এই ব্রত উপবাস পালন করেছেন, তারা শ্রীহরি বিষ্ণুর কৃপায় পূর্বজন্মের সমস্ত পাপের হাত থেকে মুক্তি মিলবে তাদের। এই দিনে শ্রীহরি বিষ্ণুর পুজোর ফলে আরও অনেক গুণ বেড়ে যায় এই ব্রতের পূর্ণ ফল। সনাতন ধর্ম অনুযায়ী ভগবান বিষ্ণু যখন বিশ্ব সৃষ্টির জন্য ব্রহ্মাদেবকে জন্ম দিয়েছিলেন, সেই সময়ে তিনি প্রথম আমলকি গাছের জন্ম দেন। এই একাদশীর উপবাস পালন করলে বহু জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়। তো যারা এই আমলকি একাদশীর উপবাস পালন করেছেন, তাদের কিন্তু বহু জন্মের পাপ বিনষ্ট হয়েছে। আমলকি একাদশীর উপবাসে আমলকি গাছ লাগালেও কিন্তু শুভ ফল পাওয়া যায়। এই আমলকি একাদশীকে আবার রংভরি একাদশী বলা হয়েছে। সমস্ত একাদশীর মধ্যে আমলকি একাদশীকে শ্রেষ্ঠ স্থান প্রদান করা হয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষে এই একাদশী পালিত হয়। এই দিন বিয়ের পর প্রথমবার কাশী যান মহাদেব এবং পার্বতী। তখন আবির দিয়ে তাদের স্বাগত জানানো হয় সেখানে। এই কারণে এই একাদশী তিথিকে রংভরি একাদশী বলা হয়েছে বা রংভরি একাদশী হিসেবেও পরিচিত। অবশ্যই আপনারা এই দিনে শিব পার্বতী এবং বিষ্ণুর পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এবং দোল পূর্ণিমার দিনে অবশ্যই আগে মহাদেবের শ্রীচরণে আপনারা আবির লাগাবেন। আমলকি একাদশীতে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের পূজা করা হয়। ধর্মীয় বিশ্বাস আছে যে আমলকি গাছের প্রতিটি স্থানকে ঈশ্বরের স্থান বলে মনে করা হয়। আমলকি একাদশীতে ভগবান বিষ্ণুকে আমলকি নিবেদন করলে মোক্ষ লাভ হয়। শ্রী বিষ্ণুর পূজা করা হয় এই দিনে। অনেকেই সত্যনারায়ণের পূজা করে থাকেন এই দিনে। ভগবান শ্রীহরি বিষ্ণুর মুখ থেকে একবার চাঁদের সমান একটি বিন্দু প্রকটিত হয়ে পৃথিবীতে গিয়ে পড়ে। সেই বিন্দু থেকে আমলকি গাছের উৎপত্তি। বিষ্ণুর মুখ থেকে উৎপন্ন এই গাছকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এই আমলকি ফলের কথা স্মরণ করলেই রোগ ও তাপ নাশ হয় এবং শুভ ফল লাভ করা যায়। আমলকি ফল বিষ্ণুর অত্যন্তই প্রিয়। আয়ুর্বেদ অনুযায়ী এই ফলের প্রচুর উপকারিতা আছে। আমলকি একাদশীর দিনে বা পারণের দিনে এই একটি ফল, আর তা হচ্ছে আমলকি ফল। এই ফলটি খেলে এই একাদশীতে 3 গুণ শুভ ফল লাভ করা
যায় এবং পারণের দিনও আপনারা খেতে পারেন, এতে শুভফল প্রাপ্তি করতে পারবেন। এই ফলটি দর্শন করলেও মহাপুণ্য হয়। এই ফলের নাম উচ্চারণ করলে 1000 গুণ পুণ্যফল আপনারা অর্জন করতে পারবেন। অতীব মহামারীর মধ্যে নিয়মিত আমলকি খেয়ে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। স্বয়ং আমলকি গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী প্রতিটা দেবদেবী বাস করেন। সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী দেবীর কৃপা পাওয়ার জন্য এই দিন আমলকি গাছের পুজো করার রীতি রয়েছে। যদি আপনাদের সম্ভব হয় তো এই পারণের দিনে অবশ্যই স্নান করে আমলকি গাছটি 7 বার প্রদক্ষিণ করবেন। আমলকি বৃক্ষের গোড়ায় কয়েক ফোঁটা গঙ্গাজল নিবেদন করবেন, একটি পুষ্প অর্পণ করবেন এবং একটি প্রদীপ প্রজ্বলিত করে দেবেন। এতে অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। ভগবান শ্রীবিষ্ণুকে অবশ্যই আপনার মনের কথা জানাবেন, তিনি অত্যন্তই প্রসন্ন হবেন এই ক্রিয়াটি করলে। অবশ্যই আপনারা জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলকি ফলটি ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে রেখে পূজা অর্চনা করবেন এই পারণের দিনেও। একাদশীর দিনে তো করেইছেন নিশ্চয়ই, তো পারণের দিনেও করবেন। কিন্তু এই পারণের দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। এই দিনে বেশি দেরি করে ঘুম থেকে ওঠা কিন্তু অশুভ বলা হয়েছে। তারপরে অবশ্যই আপনারা শুদ্ধ স্নান করবেন, আপনারা পবিত্র নদীতে স্নান করবেন। আর যদি আপনাদের আশেপাশে কোনো নদী না থাকে, পবিত্র নদীতে গিয়ে স্নান করতে না পারেন, তাহলে বাড়িতেই পবিত্র স্নান করুন। বাড়িতে যে জলে স্নান করবেন তাতে সামান্য কয়েক ফোঁটা গঙ্গা জল, একটুখানি হলুদ, একটি তুলসী পত্র আর একটু লবণ দিয়ে স্নান করে নেবেন। স্নানের পরে হাত জোড় করে ভগবান শ্রীহরি বিষ্ণুর সামনে দাঁড়িয়ে অথবা আমলকি গাছের নিচেই মানে গোড়ায় দাঁড়িয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করতে পারেন অথবা তার অধিকও জপ করতে পারেন। এই পারণের দিনেও জপ করবেন। এই আমলকি ফলটি বিষ্ণুর ভোগে অর্পণ করবেন। অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর ভোগে একটি তুলসী পত্র নিবেদন করবেন, কারণ তুলসী পত্র ছাড়া শ্রীহরি বিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না। পূজা হয়ে যাওয়ার পরে আপনারা সেই আমলকি ফলের ভোগ যেটি আপনারা অর্পণ করেছিলেন সেই প্রসাদী অর্থাৎ আমলকি ফল আপনারা সকলে মিলে গ্রহণ করবেন। আমলকি একাদশীর দিনে এবং পারণের দিনে আপনারা এই ফলটি অবশ্যই গ্রহণ করবেন। যদি আপনাদের বিবাহে বারবার বাধা আসে, অনেক চেষ্টা করে তবুও বিবাহ হচ্ছে না, বিবাহে বাধা কাটছেই না, মনের মতো জীবনসঙ্গী আপনারা পাচ্ছেন না, তো অবশ্যই এই আমলকি একাদশীর পারণের দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজায় আপনারা একটি গোটা আমলকি ফল অর্পণ করবেন। আমলকি ফল অর্পণ করুন, এতে জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার। এতে আপনাদের জীবনে কিন্তু নিজের মনের মতন জীবনসঙ্গী পেয়ে যাবেন। আর আপনাদের বিবাহে যে বাধা বিঘ্নের সমস্যা ছিল সেই বাধাও কেটে যাবে খুব দ্রুতই। তাই এই আমলকি একাদশীর পারণের দিন অবশ্যই একটি আমলকি ফল ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজায় অর্পণ করবেন। আর যদি আপনারা পারেন তাহলে এই আমলকি একাদশীর পারণের দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর পূজায় অবশ্যই এই আমলকি ফল অর্পণ করবেন। আর হ্যাঁ, সেই প্রসাদী ভোগটি কিন্তু 11টি বাচ্চাদের মধ্যে দান করবেন। যাদের সন্তান হয় না, আপনারা সন্তান সুখ পাচ্ছেন না, তো এই উপায়টি করুন। এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় সন্তান সুখ লাভ করতে পারবেন। তাই অবশ্যই এই পারণের দিনে এই ভোগটি ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজোয় নিবেদন করবেন। পূজা শেষ হওয়ার পরে সেই ভোগ 11 জন ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে আপনারা বিতরণ করুন। কিন্তু বিতরণ করার সময় মনে রাখবেন, কোনো রকম মনে অহংকার রাখবেন না। এতে অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনারা সন্তান সুখ লাভ করতে পারবেন। আর অবশ্যই আপনারা এই আমলকি বৃক্ষের গোড়ায় বসে ভগবান শ্রীহরি বিষ্ণুর সহস্র নাম জপ করুন, গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করুন। এতে বিশেষভাবে একাদশীর পারণের দিন পূর্ণ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। বলা হয়েছে এই আমলকি একাদশীর ব্রত পালন করলে, সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্যফল লাভ করা যায় সেই সমান পুণ্যফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। শুধুমাত্র যে সকল ব্যক্তিরাই এই আমলকি একাদশী ব্রত পালন করবে তারা সমস্ত তীর্থভ্রমণের ফল অথবা স্নানের ফল লাভ করতে পারবে। এই পৃথিবীতে 33 কোটি তীর্থধাম বিদ্যমান। মনে রাখবেন, তীর্থযাত্রা অত্যন্তই শুভ। জীবনে অন্তত একটি বারের জন্য হলেও তীর্থযাত্রা করা প্রত্যেকের উচিত। বলা হয়েছে আপনি যদি বাড়িতে বসে কোনো পাপকর্ম করেও থাকেন,
তীর্থে গেলে সেই পাপ নষ্ট হয়ে যায়। কিন্তু যারা ভগবানের প্রিয় দিন এই একাদশী বা পারণের দিনে যারা তীর্থে ভ্রমণ করে সেই পুণ্যফল প্রাপ্ত অতি সহজেই তারা করতে পারে। একাদশীতে ভগবানকে অন্নভোগ দেওয়া যাবে, তবে বলা হয়েছে একাদশীতে যদি ভগবান বিষ্ণুর অন্ন ভোগও হয় তা কিন্তু গ্রহণ করা যাবে না। সেই প্রসাদ রেখে দিয়ে পরের দিন মানে দ্বাদশীর দিনে অর্থাৎ আজকের দিনে আপনারা সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন। মনে রাখবেন একাদশীতে অন্ন গ্রহণ করা এটি মহাপাপের, এবং অন্য জনকেও যদি আপনারা খেতে দেন সেটিও কিন্তু মহাপাপের হয়। আর অবশ্যই আপনি ব্রত করেন কিংবা না করেন এই দিনে কিন্তু ক্ষৌরকর্ম করা উচিত নয়। এই দ্বাদশীর দিনেও ক্ষৌরকর্ম করলে এর ফলে কিন্তু গ্রহদোষ লাগে। একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনে ভুলেও ক্ষৌরকর্ম করা উচিত নয়। একাদশী অথবা দ্বাদশী বা যে কোনো শুভতম দিনে ভুলেও কিন্তু নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়। ব্রত রেখে যদি নেশা করা হয় তবে তার কি ফল, তার কি মাহাত্ম্য। অনেকে আবার বলে থাকেন চা খাওয়া যায়, চা তো নিরামিষ, এটা পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে না, এক্ষেত্রে চা ও কফি পান করা যাবে। মনে রাখবেন যা থেকে নেশা তৈরি হয় চা, কফিও নেশার মধ্যেই একটি। অনেকে আছেন চা ছাড়া একদিনও পার করতেই পারেন না। পান, বিড়ি, সিগারেট এগুলো কখনোই একাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে গ্রহণ করা যাবে না, এটি অত্যন্তই অশুভ বলা হয়েছে। একাদশী অথবা দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমাতে তুলসী পত্র যদি আপনারা তুলেন তাহলে শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগীদার হতে হবে আপনাদেরকে। অবশ্যই আপনারা আগের দিনে তুলসী পত্র তুলে রাখবেন, তারপরে আপনারা চয়ন করবেন। আর অবশ্যই তুলসী সেবা করবেন, তুলসী তলায় একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন, ভক্তিভরে প্রণাম নিবেদন করবেন। এই আমলকি একাদশীর পারণের দিনেও আপনারা ব্রহ্মচর্য ধর্ম পালন করবেন। আমি আর একটা কথাও বলতে চাই, আর সেটা হচ্ছে পরনিন্দা। তো এই দ্বাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে পরনিন্দা করা উচিত নয়। একাদশী, দ্বাদশী কিংবা অন্যান্য দিনেও কিন্তু পরনিন্দা করা উচিত নয়। অনেকে আছেন যে আমি একাদশী ব্রত করেছি আরেকজন করেননি, তার নিন্দা করেন। তো তাদেরকে বলছি আপনারা ভুলক্রমেও এই কাজটি করবেন না। নিন্দার ফলে নিজের জীবনে কখনোই মঙ্গল হয় না, বরং অমঙ্গল হয়ে থাকে। তাই যে ব্যক্তি নিন্দা করে জীবনে কখনোই সুখ শান্তি আসে না। মনে রাখবেন যার নিন্দা করবেন তার অশুভ গুণগুলি আপনার মধ্যে প্রবেশ করবে। যে ব্রত করেনি তার নিন্দা করা উচিত নয়। আবার এও আছেন যারা ব্রত পালন করে থাকে তাদেরও নিন্দা করবেন না, সেটি কিন্তু চরম ভয়ানক অপরাধ। এটি বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায়। আপনি ব্রত করুন কিংবা না করুন কখনোই কেউ কারুর নিন্দা করা উচিত নয়। এই নিন্দা নিয়ে একটা সুন্দর কাহিনী আছে পদ্মপুরাণে, আসুন জেনে নিই। একজন রাজা তিনি বৈষ্ণব সেবা দিচ্ছিলেন। তিনি রাজ্যের সমস্ত ব্রাহ্মণদের ভজন করাবেন এমন মনোবাসনা হয়েছে। এমন একজন রাধুনীকে তিনি নিমন্ত্রণ করেছেন যার নাম ডাক যশ প্রতিপত্তি আছে। সবার জন্য ভোগ রন্ধন করা হচ্ছিল, নিরামিষ দ্রব্য রন্ধন হচ্ছিল, কেননা ভগবানকে ভোগ দিবেন, তারপরে সবাই সেই প্রসাদ গ্রহণ করবেন। তো খুব সুন্দরভাবেই অনুষ্ঠান হচ্ছিল সেখানে, এত ভালো ভালো আয়োজন করা হচ্ছিল সেখানে। সর্বশেষে মিষ্টান্ন মানে পায়েস রান্না করা হচ্ছিল, খেজুর রসের মিষ্টান্ন প্রস্তুত করা হচ্ছিল। ওই সময়ে একটি ঈগল পাখি সাপকে ধরেছে। বিষধর সাপ ছিল সেটি, নিজের আহার করবে বলে। বিষধর সাপের বিষ ঈগলের উপর প্রভাব পড়েনি। ঈগল পাখি সেই সাপকে ধরে সেই উপর দিয়ে যাচ্ছিল। যাবার সময়ে সর্প দেখলেন আমার তো মৃত্যু আসন্ন। তখন সেই সাপটা প্রাণ বাঁচানোর জন্য ঈগলের পায়ে কামড় দিয়েছে আর তার ভয়ানক বিষ ছেড়ে দিয়েছে। তো সেই উপর থেকে একটুকু বিষ এসে সেই খাবারের মধ্যে পড়েছে। যেখানে রান্না করা হচ্ছিল তার উপরে কিছুই দেওয়া ছিল না, সেটা তো আর কেউ খেয়াল করেনি। ওই বিষ মিশে গিয়েছে সমস্ত খাদ্যে। এইভাবে ঈগল তো সেই সর্প নিয়ে গেল উপর দিয়ে, কেউ তা লক্ষ্য করেনি। সেই খাবার প্রস্তুত করা হলো, সবাই খুব আনন্দের সহিত ভোজন করল। সব শেষে পায়েস দেওয়া হলো। যে যে ব্রাহ্মণ পায়েস ভোজন করেছে সেই সমস্ত ব্রাহ্মণ সবাই কিন্তু মারা গিয়েছে। এবার ভেবে দেখুন তো, এত ব্রাহ্মণ হত্যার পাপ কে নিবে বলুন তো? সবাই এই দোষটা কি রাজার ছিল? এখানে রাজার তো কোনো দোষ নেই, কোনো অপরাধ ছিল না, কেননা তিনি তো ভক্তি ভরে আয়োজন করেছিলেন, ব্রাহ্মণ সেবা দিয়েছিলেন। আচ্ছা, যিনি রান্না করেছেন তারই বা অপরাধ কি, তার দোষ কি? তারও তো কোনো অপরাধ বা দোষ ছিল না।
আচ্ছা, তবে যারা ভজন করেছে তাদের কি অপরাধ? না, তাদেরও তো কোনো অপরাধ ছিল না। তাহলে এখানে যমদেব, এই দোষটা কাকে দেবেন? যমরাজও ভাবনায় পড়েছে, বুঝতেই পারছেন না এত ব্রাহ্মণ হত্যার দোষ তিনি কাকে দেবেন। এই যে ব্রাহ্মণ হত্যা তো মহাপাপ, কোনো সাধারণ পাপ নয়, এটা মহাপাপের। এই দোষ তিনি কাকে দেবেন? এই যে ব্রাহ্মণ হত্যার পাপ, এটা তো কোনো সাধারণ পাপ নয়, এটা মহাপাপের। তো এইভাবেই চলছিল। সবাই জানে এই গ্রামের রাজা খুবই ধার্মিক, তিনি অতিথিদের দান করেন অনেক কিছু। দরিদ্র একজন ব্রাহ্মণ আসছেন অন্য দেশ থেকে, ওই রাজার কাছেই আসতেছিলেন যে কিছু যদি দান পাওয়া যেত তাহলে হয়তো জীবনে একটু ভালোভাবে বাঁচতে পারতাম, দুটো খেয়ে পড়ে বাঁচতে পারতাম। সেই ব্রাহ্মণ পথ চিনেন না। এমন সময় একজন বৃদ্ধ লোক দেখতে পেল, তাকে জিজ্ঞাসা করলো যে ওই অমুক রাজার রাজ্যটা কোন দিকে বলতে পারো? এটা শুনে সেই বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন, আরে আপনি ওই ব্যক্তির কাছে যাবেন, ওই রাজা যিনি সর্ব ব্রাহ্মণদের হত্যা করে ফেলেছেন। রাজা তো মহাপাপিষ্ট, তিনি ব্রাহ্মণদের হত্যা করেছেন। তখন ওই দরিদ্র ব্রাহ্মণ বৃদ্ধ লোকের থেকে এমন কথা শুনতে পেরে রাজার প্রতি একটা খারাপ মনোভাব পোষণ করে সেখান থেকে চলে গেলেন। তিনি আর রাজার সাথে দেখা করলেন না। তখনই যমরাজ বলেছে, শোনো চিত্রগুপ্ত, ওই ব্যক্তিকে ধরে আনো তো। পাঠাও যমদূতদের ওই ব্যক্তিকে ধরে আনার জন্য, কেননা ওই ব্যক্তি না জেনে রাজাকে দোষী করেছে। কেননা ওই ব্যক্তি না জেনে রাজাকে দোষী বলে নিন্দা করেছেন। তাই যে ব্যক্তিকে না জেনে যে ব্যক্তি নিন্দা করেছে অপরের, এটা সবথেকে চরম অপরাধের। তখন সেই ব্যক্তির সমস্ত ব্রাহ্মণ হত্যার শাস্তি ওই ব্যক্তির উপরে যমদেবতা দিয়েছিল। শুধুমাত্র এমন সাজা শাস্তি পেল একটুকু নিন্দা করার ফলে। তাই এই কারণে কখনোই না জেনে কারোর নিন্দা করা উচিত নয়। এটাকে মহাপাপের বলা হয়েছে শাস্ত্রে। বিশেষ করে এই একাদশী দ্বাদশীর মতো পূর্ণ পবিত্র শুভ দিনে এটি অত্যন্তই পাপের, এবং সেই পাপের ফল ভোগ করতে হয়েছিল কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তিকে। তাই কদাপিও নিন্দা করা ভালো নয়, এবং এটি অশুভ বলা হয়েছে, শুভ বলা হয়নি। স্বয়ং যমরাজ তার দূতদের বলেছেন, হে দূতগণ, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে তাদেরকে তোমরা দূর থেকে প্রণাম করে চলে আসবে। কখনো যমরাজ্যে নিয়ে আসবে না, নরকে নিয়ে আসবে না, কেননা তারা আমাদের পূজনীয়। যারা একাদশী ব্রত পালন করে ভগবান তাদের পুরস্কৃত করবেন, তারা কখনোই নরকে যায় না, সমস্ত পাপ তাদের বিনষ্ট হয়ে যায় এই একাদশী ব্রত পালন করার ফলে। এই কারণে একাদশী ব্রতকে এতটাই প্রাধান্য দেওয়া হয়েছে। তাই কখনো আপনারা কারোর নিন্দা করবেন না, অহংকার মনে রাখবেন না। যদি কাউকে দান করেন কখনো মনে অহংকার রাখবেন না। নিষ্ঠা সহকারে যে সকল ভক্তেরা এই আমলকি একাদশীর ব্রতটি পালন করেছেন তাদের অবশ্যই সকল পাপ খুব সহজেই বিনষ্ট হয়ে যাবে এবং বিষ্ণু লোকে গতি হয়ে যাবে, নিশ্চিত মঙ্গল সাধিত হবে। কিন্তু এই একাদশী ব্রত শুধুমাত্র পালন করে নিলেই হবে না, ব্রতের সঠিক নিয়মে এবং সঠিক সময়ে ব্রতের অবশ্যই পালন সম্পূর্ণ করতে হবে আপনাদের প্রত্যেককে। আমলকি একাদশী ব্রতের পরের দিন নিয়ম মেনে অবশ্যই আপনাদের পালনভঙ্গ করতে হবে। যে সঠিক সময়টি আমি আপনাদের সাথে তুলে ধরবো সেই সঠিক সময়ে অবশ্যই আপনারা অর্থাৎ মঙ্গলবার দিন পালন করবেন। এই আমলকি একাদশী ব্রতের পালন ভঙ্গ করবেন মঙ্গলবার দিনে। সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করতে হবে। প্রসাদ গ্রহণ করে পালন করা অত্যন্তই প্রয়োজনীয়, নতুবা আমলকি একাদশীর কোনো ফল আপনারা লাভ করতে পারবেন না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, অবশ্যই একাদশী উপবাসের দিন এবং একাদশীর পালনের দিন নিরন্তর ভগবানের নাম জপ করবেন। স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন এবং পালনের দিনটি অতিবাহিত করতে হবে আপনাদের। এবং যতটুকু সম্ভব অবশ্যই আপনারা মনে রাখবেন, পালন করার চেষ্টা করবেন পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস, দুত্তক্রিয়া সম্পূর্ণরূপেই আপনাদেরকে নিষিদ্ধ রাখতে হবে এই দিনে। একাদশীর পালনের দিন আপনাদের অবশ্যই সকাল করে ঘুম থেকে উঠে লক্ষ্য রাখতে হবে দাঁত ব্রাশ করার সময় মুখ গহ্বর থেকে যেন রক্তক্ষরণ না হয়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন, নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে।
আর আপনারা এই একাদশীর পালনের দিন শুদ্ধ স্নান করবেন, অর্থাৎ স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করবেন। পারলে অবশ্যই আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এরপর অবশ্যই আপনারা শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করার মাধ্যমে ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে এরপরেই পালন করবেন আমলকি একাদশীর। আজ মঙ্গলবার ভোরে স্নান করে পালনের যে সময়টুকু, তার মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে অবশ্যই নিবেদন করবেন এবং ভক্তি ভরে 3 বার পালনের মন্ত্রটি আপনারা পাঠ করবেন। পালনের মন্ত্রটি অবশ্যই তুলে ধরব। এরপর আপনারা অনুকল্পে প্রসাদ গ্রহণ করবেন, অর্থাৎ পালন করবেন। আমলকি একাদশীর পালন ভঙ্গ করবেন, নচেত একাদশীর কোনো পুণ্যফল আপনারা পাবেন না। এর থেকে বঞ্চিত থাকতে হবে আপনাদেরকে। এরপরই অবশ্যই একাদশী ব্রতের পালনের যে মন্ত্রটি, তা আপনারা 3 বার পাঠ করবেন। মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহার ব্রত নানেন কেশবা প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই আমি মন্ত্রটি আরেকবার তুলে ধরছি আপনাদের সামনে। একাদশম নিরাহার ব্রত নানেন কেশবা প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই আপনারা এই মন্ত্রটি 3 বার পাঠ করে পালন করবেন। এই আমলকি বা রংভরি একাদশীর পালনের সময়টি রয়েছে 11ই মার্চ মঙ্গলবার দিন সকাল 6টা 35 থেকে 8টা এর মধ্যে আপনাদের এই আমলকি একাদশীর ব্রতের পালন ভঙ্গ করতে হবে। 64 প্রকার ভক্তির মধ্যে একাদশী ব্রতের কথা বলা হয়েছে। একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ, স্মরণ, কীর্তন ইত্যাদি ভক্তির পরেই একাদশীর অবস্থান, অর্থাৎ নববিধা ভক্তির মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম ব্রত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের উপর জোর দিয়েছিলেন। 8 থেকে 80 বছর বয়সের যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রত পালনের যে ফল লাভ হয়, অশ্বমেধ, রাজসূয়, বাজপেয় যজ্ঞের দ্বারা সেই ফল প্রাপ্ত সম্ভব নয়। ভুলক্রমে একাদশী ব্রত ভঙ্গ হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করে তা চালিয়ে যাওয়া অবশ্যই উচিত। একাদশীর দিনগুলো হচ্ছে বিশেষ করে চরিত্র সংশোধনের দিন। পরনিন্দা, পরচর্চা, পরস্ত্রী কাতরতা, মিথ্যাচার, ক্রোধ, দুশ্চিন্তা, দুত্তক্রিয়া, অহংকার, ঝগড়া, ঝামেলা, কলহ, বিবাদ কঠোরভাবে নিষিদ্ধ। মা বোনেরা এই সময় রজচক্রে থাকলেও একাদশী পালন করতে পারবেন। একাদশীর পালনের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই আপনারা খাদ্য, বস্ত্র, অন্ন, তিল, ছত্র ইত্যাদি দান করতে পারেন। বালক, যুবা অথবা বৃদ্ধ অবস্থায় এই ব্রত পালন করলে তার আর দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তি যদি এই ব্রত পালন করেন, অবশ্যই তার সদ্গতি প্রাপ্তি হয়। তো আসুন আজকের মতো পুণ্য পবিত্র দিনে এই আমলকি একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য একটি বারের জন্য হলেও শ্রবণ করি সকলে। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়। এতে যদি আপনি ব্রত নাও করতে পারেন, তো ব্রতের অনেকাংশে পুণ্যফল প্রাপ্তি করতে পারবেন। ফাল্গুন মাসের আমলকি একাদশী তিথিতে রাজা ও সমস্ত নগরবাসী ব্রত পালন করেন এবং মন্দিরে গিয়ে আমলকি গাছের পুজো এবং রাত্রি যাপন করেন। এমন সময় রাতে এক ঘোর পাপী ক্ষুধার্ত তৃষ্ণার্ত শিকারী এসে সেখানে উপস্থিত হয়। মন্দিরের এক কোণে বসে বিষ্ণু ও একাদশী মাহাত্ম্য শুনতে থাকে। এভাবে রাত কেটে যায়। নগরবাসীর সঙ্গে সেই শিকারীও সারা রাত জেগে কাটায়। সকালে সকলে নিজের বাড়ি চলে যায়। সেই শিকারীও নিজের বাড়ি গিয়ে ভজন করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই শিকারীর মৃত্যু হয়। কিন্তু একাদশী ব্রত কথা শ্রবণ ও রাত্রি জাগরণের ফলে পরজন্মে রাজা বিদুরথের ঘরে জন্মগ্রহণ করে। রাজা তার নাম রাখেন বসুরথ। বড় হয়ে নগরের রাজা হয় সে। একদা শিকারে বের হন রাজা বসুরথ, কিন্তু মাঝখানে পথ ভুলে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর সেখানে এক শ্লেষ্য এসে পড়ে। রাজাকে একা দেখে তাকে মারার ফন্দি আটে। সেই শ্লেষ্য বলে যে এই রাজার কারণেই তাকে দেশছাড়া করা হয়েছে, তাই তার হত্যা করা উচিত। কিন্তু এই সমস্ত কিছু সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না রাজার। সে ঘুমিয়ে থাকে। শ্লেষ্য সেই রাজার উপর অস্ত্র নিক্ষেপ করতে শুরু করে, কিন্তু সেই অস্ত্র ফুল হয়ে রাজার শরীরে পড়ে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত সমস্ত শ্লেষ্য মৃত অবস্থায় পড়েছিল। ঘুম ভাঙার পর রাজা দেখেন যে কিছু ব্যক্তি মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। রাজা বুঝতে পারে যে সেই ব্যক্তিরাই তার হত্যার জন্য সেখানে এসেছিল,
কিন্তু কেউ তাকে বধ করে। জঙ্গলে কে আসে তার প্রাণ রক্ষা করার জন্য, এমন চিন্তাভাবনা শুরু করেন রাজা বসুরথ। তখনই আকাশবাণী হয় যে বিষ্ণু তার প্রাণ রক্ষা করেছে, তিনি ছাড়া আর কে আছেন শরণাগতকে রক্ষা করার। পূর্বজন্মে আমলকি একাদশীর ব্রত কথা শোনার পূর্ণ প্রভাবে শত্রু দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও সে জীবিত আছে। এরপর রাজা বসুরথ নিজের নগরে গিয়ে সুখের রাজকার্য করতে থাকেন, বিভিন্ন ধর্মীয় কাজও করেন তিনি। মনে রাখবেন, এই একাদশীর পালনের দিনেও আপনারা ভুল করেও খাবেন না আমিষ জাতীয় কোনো খাবার। এই দিনেও অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন। সাধুসঙ্গ ভক্তের সঙ্গে গীতা ভাগবত পাঠাদি শাস্ত্র অধ্যয়ন করে এই দিনটি অতিবাহিত করবেন, এতে বিশেষ পুণ্যফল আপনারাই লাভ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ও ভালোবাসার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার ইষ্টদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবেন। চ্যানেলে নতুন হলে এই প্রথমবার যদি আমাদের ভিডিও দেখে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।